এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক, যারা বাশির টিভি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আহলান সাহলান মাহে রমাদান, খুশ আমদেদ মাহে রমাদান। প্রিয় দর্শক, রমাদান আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের ইম্পর্টেন্স, এই মাসের সিগনিফিকেন্স দারুণ প্রভাব বয়ে আনে মুসলিম জীবনে। প্রিয় দর্শক, এই জন্য এই মাস হচ্ছে মুসলিম জীবনে পরিবর্তনকারী অথবা যুগান্তকারী একটি মাস। প্রিয় দর্শক, মুসলিম জীবন বলতে আমরা কি বুঝি? আমাদের পরিবার গড়ে ওঠে, ব্যক্তির সমন্বয়ে পরিবার, পরিবারের সমন্বয়ে গড়ে ওঠে সমাজ, এবং বিভিন্ন সমাজের সমন্বয়ে গড়ে ওঠে রাষ্ট্র। এভাবেই পৃথিবী বেঁচে আছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে যে দোয়া করতে শিখিয়েছেন সেটি এভাবে যে তোমরা আমার কাছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। যে হে রব আমাদের, আমরা তোমার কাছে দুনিয়ার কল্যাণ চাই আখিরাতের কল্যাণ। সুতরাং মুসলিম জীবন মানে সেটি পার্থিবমুখী হবে এবং একই সাথে হবে পারলৌকিকমুখী। সো এটি হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ লাইফ। প্রিয় দর্শক, আমরা আমাদের এই আজকের যে আলোচনা আপনারা শুনছেন সেটিতে আমরা আলোচনা করব রমাদানে পরিবারের যে ভূমিকা অথবা একটা আদর্শ পরিবার গঠনে রমাদানের ভূমিকা কী। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। প্রিয় দর্শক, চলুন আমরা তার সাথে পরিচিত হই। আমাদের ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছেন মাওলানা মুফতি মুজাহিদ হোসেন ইয়াসিন। উনি সম্মানিত শরিয়া পরিদর্শক, শরিয়া অডিটর, এনসিসি ব্যাংক পিএলসি। আমরা আপনার মাধ্যমে আমাদের প্রিয় দর্শকদেরকে জানাতে চাই যে আদর্শ পরিবার গঠনে রমাদানের ভূমিকা কী। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় চুজ করেছেন, এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটি সূরা বাকারার 5 নম্বর পারা, 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন যে হে আদম, তুমি বসবাস করো তোমার জাওজা অর্থাৎ তোমার সঙ্গিনী সহ এই জান্নাতে। আল্লাহ তাআলা তারপর কি করলেন? তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। অর্থাৎ সৃষ্টি শুরু থেকে যে পরিবারের কথা আপনি বলেছেন, এই পরিবারের বন্ধন শুরু থেকে চলে আসছে আদৌ পর্যন্ত। এবং একটি পরিবার ছাড়া কোনো সমাজ অথবা কোনো ধরনের দেশ অথবা কোনো স্থানের অস্তিত্বই সেটা স্থায়ী হয় না। তো এই জন্য পবিত্র কোরআন শরীফের বিভিন্ন জায়গায়, হাদিস শরীফের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রসঙ্গে এই পরিবার যেন সুখময় হয় এবং সবার জন্য কল্যাণকর হয়, এইভাবে বিভিন্ন বাণী এসেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা রুমে তিনি বলছেন যে ওমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। যে আল্লাহ তাআলা অনেক নিদর্শন দান করেছেন দুনিয়াতে, অনেক নিদর্শন। আমরা যদি চোখ মেলে তাকাই দেখি, এর মধ্যে অন্যতম হলো মিন আয়াতি আন খালাকাকুম মিন আনফুসিকুম, যে আমি যে তোমাদেরকে তোমাদের মধ্য থেকেই সৃষ্টি করেছি তোমাদের সঙ্গিনীকে, যাতে তোমরা পরস্পর প্রশান্তি লাভ করতে পারো। মাওয়াদ্দা এবং রহমা, মাওয়াদ্দা এবং রহমা অর্থাৎ ভালোবাসা এবং উভয়ের মধ্যে যে মেল, একটা বন্ধন, প্রেমময় বন্ধন, একটা বন্ধন, সেটা যেন সবখানে ছড়িয়ে পড়ে। এইভাবে আমি পৃথিবীটাকে আমি তৈরি করেছি। আমার যত ধরনের নিজাম আছে, যত ব্যবস্থাপনা আছে, সব কিছুর মধ্যে এটা একটা বিশাল বড় একটা ভূমিকা রাখবে। ইসলামে বিয়ের মাধ্যমে পরিবার গঠনকে উৎসাহ দেওয়া হয়েছে। জি,
যেমনটি আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার শুরুতে বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। যে আমি এইভাবে কি করেছি, একজন মানুষ থেকে আমি সৃষ্টি করেছি তোমাদের সবাইকে, এবং যাতে সারা দুনিয়াটার মধ্যে রিজাল এবং নিসা ছড়িয়ে পড়ে, পুরুষ নারী যাতে সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে। অগণিত সন্তান সন্ততি। জি, তো সবাই আসছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক এবং নবীওয়ালা যে পরিবার আছে, সেখান থেকে আমরা এসেছি। তো মাহে রমজানের মধ্যে এই যে এই পরিবারের কথা আসছে, তো মাহে রমজানে এই পরিবার কি করতে পারি আমরা, একটা আদর্শ পরিবার গঠনে আমাদের কি ভূমিকা আছে, কি করণীয় আছে। আমরা দেখি যে মাহে রমজানের মধ্যে যারা রোজা রাখি, আমরা যারা রোজা রাখেন, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেন, তারা কিন্তু বাইরের চেয়ে ঘরে অথবা ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটাতে পছন্দ করেন, চেষ্টা করেন। যারা বিভিন্ন কাজকর্ম করেন, কাজের শেষে দেখা যায় যে একটা সবার একটা স্রোত তার মানে ঘরের দিকে, তার আবাসের দিকে। কেন? যে সবাই পরিবারকে সময় দেবেন। পরিবারকে সময় দেবেন কিভাবে দেবেন? মাহে রমজানের যে এই যে আয়োজন আল্লাহ তাআলা যে আয়োজন করেছেন, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ তাকওয়াময় জীবন যেন আমরা আমাদের পরিবারকে দিতে পারি, তাদেরকে যেন সেভাবে গড়ে তুলতে পারি, এই একটা চেষ্টা একটা মুমিনের মধ্যে সবসময় থাকে, যিনি প্রকৃতই মুমিন, প্রকৃতই রোজাদার। আর যিনি প্রকৃত রোজাদার না, অর্থাৎ সবাই রোজা রাখে এই জন্য আমি রাখছি, মানুষ কি বলবে, তারা কিন্তু ওই ধরনের চিন্তার মধ্যে থাকে না। তারা এই জন্য কী করে, মার্কেটে ভিড় করে। তো এই যে একটা মানুষের একটা স্রোত থাকে, মানুষের একটা আগ্রহ থাকে, তো এই সময় কিন্তু তার পরিবারকে, তার সন্তানকে, তার ছেলে মেয়েকে, তার যে পারিবারিক যে একটা আবহ আছে, এর মধ্যে কিন্তু সে সময় দিতে পারে। এই সময় দিয়ে সে কি করতে পারে, যে আমাদের যে মাহে রমজানের যে আল্লাহ তাআলা যে জিনিসটা দিয়েছেন, যে তাৎপর্যটা আমাদেরকে দিয়েছেন, সেটা যেন আমরা পরিপূর্ণভাবে অর্জন করতে পারি। এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। কি কাজ? যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে সবচেয়ে উত্তম, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদা, সবচেয়ে রেসপেক্টফুল যে আছে, তিনি হলো একজন মুত্তাকি। তো আমরা যেন সবাই মুত্তাকি হতে পারি, এই সবকটা দেওয়া। তো এই সবকটা দিতে গেলে তাকে যত ধরনের পবিত্র কোরআন এবং হাদিস, ফিকা, এর মধ্যে যত ধরনের মাসাইল আছে, যত শিক্ষা আছে, সবকিছু তাকে দেওয়া, একেবারে জীবনকে পরিচালনা করার জন্য। জি, জীবনকে পরিচালনা করার জন্য তার শিক্ষা জীবন থেকে নিয়ে তার যে যত ধরনের তার কি আছে, অনুষঙ্গগুলো আছে, যে কি বলে পর্বগুলো আছে, সেগুলোতে যেন সে যেন ইসলামকে সবসময় সামনে রাখে। আচ্ছা, পরিবার তো গড়ে ওঠে স্ত্রী, সন্তান, সন্ততি, ইভেন মা বাবা নিয়ে। জি, এখানে মায়ের অস্তিত্ব আছে, বাবার অস্তিত্ব আছে, তারপরে স্ত্রী আছে, সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে। তো এদেরকে ইসলামের দিকে ধাবিত করার জন্যে, এবং এটা তো আমাদের জন্য ফরজ যে আমার ছেলে মেয়েকে আমি ইসলামের উপর রেখে যাব, ইমানের উপর রেখে যাব। এবং এটা যদি আমরা করতে না পারি, তো এর চাইতে বড় ব্যর্থতা, এর চেয়ে বড় অসফলতার কিছু হতে পারে না একটা মানুষের জীবনে, বিশেষ করে যারা আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি তাদের জীবনে। তো এক্ষেত্রে রমাদান সাহরি খাওয়া থেকে শুরু করে, ইফতার খাওয়া থেকে শুরু করে, একসাথে নামাজে যাওয়া ছেলেকে নিয়ে, অথবা অনেক জায়গায় মেয়েদেরও নামাজের জামাতের ব্যবস্থা আছে, তারাও কিয়ামুল লাইল করে বা তারাবির নামাজ পড়ে, অথবা জামাতের নামাজগুলোতে আমরা যে জামাতে নামাজ পড়া, সেটা যে কোনো নামাজই হোক, ৫ ওয়াক্ত। তো এই বিষয়গুলোতে আমরা আমাদের পরিবারকে কিভাবে আমরা করতে পারি, মানে পরিবারকে আমরা জড়িয়ে রাখতে পারি সমস্ত বিষয়গুলোতে। আমরা আসলে যদি পবিত্র কোরআনকে সামনে রাখি, তাহলে আমাদের জন্য সহজ হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন। আমরা 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় সূরা তাওবা শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, আফামান আসসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন আম্মান আসসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন ফানহারা ফি নারি জাহান্নাম। যে পরিবার, যে সন্তান সন্ততি, যে ঘর যেটা তাকওয়ার উপর ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে, সেটা উত্তম, নাকি যেটা একেবারে ভঙ্গুর, একেবারে ধসে যাচ্ছে, একেবারে খাদের কিনারার মধ্যে অবস্থিত একটি ঘর, সেই ঘরটি যে কোনো সময় তাকে নিয়ে ধসে পড়বে, সেই ঘরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা যে করেছে সে উত্তম। কে উত্তম? আসলে যে আল্লাহ তাআলার তাকওয়ার উপর জীবনকে পরিচালিত করছে, নিজের
যে পরিবার আছে, নিজের যে সমাজ আছে, সংসার আছে, এই সংসারে সে কি করছে, তাকওয়াকে সবার আগে রাখছে, আল্লাহ তাআলার ভয়কে মানে তার আগে রাখছে। আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন, রসুলের সুন্নত কি জিনিস, এটা যখন তার সামনে থাকে, তার সামনে যখন সে রাখে, তখন কি হয়? একজন অভিভাবক হিসেবে তার কি কর্তব্য? জি, তার কর্তব্য হচ্ছে যে তাকে যে আল্লাহ তাআলা সন্তান দিলেন, সেটা ছেলে বা মেয়ে যাই হোক না কেন, এটা হচ্ছে একটা নেয়ামত আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা তার একটা বান্দাকে তার মাধ্যমে পৃথিবীতে পাঠালেন, রাইট? জি, তো এবং এই বান্দাকে আল্লাহর যে বিধিবিধান, রাসূলের যে বিধিবিধান, তার উপর গড়ে দেয়া কিন্তু সেই অভিভাবকের দায়িত্ব। দায়িত্ব, অবশ্যই দায়িত্ব। এই জন্য হাদিসে আল্লাহ রসুল কি বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নর এবং নারী সন্তান সে কি করে, তার ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফিতরাত কি? ফিতরাত আল্লাহ, ফিতরাত আল্লাহ, এবং এই যে মানে ফিতরাত, ফিতরাতুল ইসলাম, ফিতরাতুল ইসলাম, এবং এর কোনো পরিবর্তন নেই, এবং আল্লাহর সৃষ্টি জগতে কোনো পরিবর্তন নেই, লা তাবদীলা লিখালকিল্লাহ। তো এর উপর আল্লাহ তাআলা তাকে পাঠান, কিন্তু তার পিতা বা মাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অ্যান্ড সো অন। তাহলে পিতা মাতা যদি সন্তানকে সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ শিক্ষা না দেয়, একটি আদর্শ জীবন কিভাবে গড়তে হয় সেটা যদি শিক্ষা না দেয়, এবং বস্তুগত যত শিক্ষাই দেখ না কেন, ইসলাম এতে কিন্তু ইয়ে করে না, বাধা দেয় না। কিন্তু ইসলামের কথা হচ্ছে যে বস্তুগত শিক্ষার সাথে যদি ধর্মীয় শিক্ষার সমন্বয় না করা হয়, তাহলে সে মানুষটার মানুষ থাকে না। কারণ একজন ডাক্তার, তাকে কি দিয়ে মানুষ নিয়ন্ত্রণ করবে? একমাত্র তার ভিতরে যদি তাকওয়া থাকে। একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যাংকার, যে কোনো প্রফেশন, একজন রিক্সাওয়ালা, মানুষ সৎ থাকবে কেন? যদি তার মধ্যে তাকওয়া বিরাজিত থাকে। এই তাকওয়া কিভাবে একজন অভিভাবক তার সন্তানদের মাঝে সৃষ্টি করতে পারে, অথবা তাকওয়ার বুনিয়াদটা তিনি তৈরি করে দিতে পারেন? ধন্যবাদ। আপনি যা বলছেন প্রশ্নের মধ্যে সমস্ত উত্তর চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি। অর্থাৎ যার কাছে আল্লাহ তাআলা তার সন্তান দিয়েছেন, তার পরিবার দিয়েছেন, তার স্ত্রী দিয়েছেন, সে কিন্তু অনেক বড় আমানত তার কাঁধে নিয়েছে। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এখানে আমানত বলতে মুফাসসিরিন কেরামরা সমস্ত আমানতকে বলেছেন, শুধু আর্থিক লেনদেন না, একেবারে যত আমানত আছে, কথার আমানত, পরিবারের আমানত, সংসারের আমানত, দেশের আমানত, দায়িত্বের আমানত, সমস্ত আমানতের কথা এখানে বলেছেন। অর্থাৎ প্রত্যেকটি আমানতের বিষয় আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন অবশ্যই প্রত্যেককে জিজ্ঞাসা করবেন যে তুমি সেই আমানতটা তোমাকে যে দিয়েছিলাম, বিশেষ করে সন্তান সন্ততিকে তুমি কোথায় কি করেছো, কি শিক্ষা দিয়েছো, তাকে কিভাবে তুমি মানুষ করেছো, লালন পালন করেছো, তাকে তার যে বিশ্বাস সেটা কি ছিল, তুমি কি দিয়েছো। যখন এই জিনিসটা তার মধ্যে যখন আসবে, তখন কিন্তু তার আর পিছানোর বা তার আর কোনো ধরনের অবহেলা করার সুযোগ থাকবে না। আমরা যদি এবং এই কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক সময়টা ঘটবে কাল কিয়ামতের দিন, সেটি হচ্ছে যে পিতামাতা নিশ্চিতভাবে জান্নাতি ছিলেন, কিন্তু সন্তানরা দাবি করবে তাদের রবের কাছে, আল্লাহর কাছে, কি আল্লাহ, আমার পিতামাতা জান্নাতি, কিন্তু কোনোদিন আমাদেরকে ঈমান শিখায়নি, ইসলাম শিখায়নি। তখন সেই পিতামাতা জান্নাত আর পাবে না, তারা জাহান্নামের দিকে তাদের পথ চলাটা চলবে। তো এই যে ব্যর্থতা, চরম ব্যর্থতা, আমরা আমাদের ছেলে মেয়েকে আদর করি, ইসলাম আদর করতে তো মানা করে নেই, ইসলাম ছেলে মেয়েকে স্নেহের বন্ধনে রাখতে মানা করে নেই, কিন্তু আবার শাসন করতেও বলেছে। আমি জামাতে যাচ্ছি কিন্তু আমার ছেলেটা জামাতে যাচ্ছে না, মা নামাজ পড়তেছে মেয়ে নামাজ পড়তেছে না, অথবা মা শালীনভাবে চলাফেরা করতেছে, তার বয়স, তারপর সে শালীনভাবে চলাফেরা করে। সাধারণত আমাদের সমাজে মেয়েরা যখন একটু বেশি বয়স হয়ে যায়, কেউ তাদের দিকে ওইভাবে আসলে আকর্ষণ ফিল করা অথবা তাকানো এটা করে না সাধারণত। স্বাভাবিকভাবে তো করা নিষিদ্ধ ইসলামে, তারপরও অবচেতনভাবে অনেক সময় চোখ চলে যায়, সেটাও যায় না। কিন্তু যার দিকে যাওয়ার কথা, দেখা গেল যে সে মেয়েটা সে শালীনভাবে চলাফেরা করতেছে না। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে কি করতেছি? ভালো খাওয়ার ব্যবস্থা করতেছি, পড়ালেখার ব্যবস্থা করতেছি, অপর দিক থেকে তাদের চিরস্থায়ী যে থাকার বিষয়টা বা আশ্রয়স্থল, সেটা যাতে আগুনে পরিপূর্ণ থাকে, সে ব্যবস্থাও কিন্তু আমরা আমাদের অগোচরে, জেনে অথবা না জেনে আমরা এটা করতেছি। এ থেকে মুক্তির রাস্তাটা কোথায়? ধন্যবাদ। আমরা এই প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই আপনার থেকে নেব ইনশাল্লাহ। ছোট্ট একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, আমাদের সাথে থাকেন, আমরা আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ।
এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে। আধুনিক সকল সুবিধা, তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে। এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোভান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোভান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাই। এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। গুরুত্বপূর্ণ আলোচনা চলছে পরিবার গঠনে রমাদানের ভূমিকা কি, এই বিষয়টির উপর। প্রিয় দর্শক, রমাদান এবং রমাদানের উৎসবকে ঘিরে আমাদের প্রচুর জ্ঞান অর্জন করা দরকার। কেন রমাদান, কেন কোরআন, কেন সিয়াম, কেন জাকাত এবং কেন ইসলামের আরও অনেক বিধানাবলী, এবং এই বিষয়গুলোর উপর আমরা যদি না জেনে কথা বলি, এটা আমাদের ব্যর্থতা। আমরা অন্যান্য বিষয়ে কিন্তু প্রচুর জ্ঞান অর্জন করি, কেবলমাত্র ইসলাম সম্পর্কিত জ্ঞান ছাড়া। এই কারণে একটি কথা প্রচলিত আছে, ইসলাম ইজ দ্য মোস্ট মিসআন্ডারস্টুড রিলিজন। আমরা কেবল খালি শুনি, কিন্তু আমরা জ্ঞান অর্জন করি না। আর এই জ্ঞান অর্জন করার মানুষই আজকে আমাদের আয়োজন। প্রিয় দর্শক, চলুন আমরা আলোচনায় ফিরে যাই। যে যেমনটি আপনি আলোচনা করছিলেন, যে আমরা যে মানুষকে যে আল্লাহ তাআলা পরিবারের ভূমিকাটা কি হতে পারে সন্তানদের মাঝে ইসলামের সুমহান আদর্শ ঢেলে দেওয়ার ক্ষেত্রে। আপনি যেমনটি বলছিলেন যে আমাদের শিক্ষা অর্জন করা দরকার, আমাদের জানা উচিত, আমল করার জন্য অবশ্যই জানতে হবে, এবং সন্তানকে যে আমাকে যে আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছেন, সেই সন্তানকে আমি আল্লাহ তাআলার কাছে আবার ফিরিয়ে দিতে হবে। এই যে বোধটা, এই যে উপলব্ধিটা, এটা যদি আমার মধ্যে থাকে আর আমি যদি সেই অনুযায়ী কাজ করি, তাহলে আমার জন্য অনেক সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন যে পবিত্র কোরআন শরীফে, যে কাল কিয়ামতের দিন আপনি যেমনটি উল্লেখ করেছিলেন, যে কালকে মানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সন্তান বলবে, আল্লাহ তাআলার কাছে বলবে যে আমাকে যে আজকে আপনি জাহান্নামে দিচ্ছেন, এই জন্য কিন্তু দায় আমার মা বাবা। ওয়াকাল্লাযিনা কাফারু রব্বানা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি তারা বলবে যে আমরা আরিনাল্লাযিনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, লিয়াকুনা মিনাল আসফালিন, যে আমরা তাদেরকে আমরা দেখতে চাই যে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আগে তাদেরকে শাস্তি দেন। যে এই কথাটা যদি আমরা প্রত্যেক মা বাবা যদি আমরা সব সময় কি বলে নিজেদের মধ্যে জাগ্রত রাখি, এটা যদি নিজেদের বোধের মধ্যে রাখি, তাহলে আমরা কি করতে পারবো, আমাদের সন্তানদেরকে আমরা কোন পথে আমরা নিয়ে যাব। আপনি দেখেন যে মা বাবা রুটিন করে সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম স্কুল অথবা ভার্সনে অথবা বাংলা মিডিয়ামে তারা নিয়ে যান, রুটিন করে প্রতিদিন 8:30টায় প্রতিদিন নিয়ে আসতে হবে, প্রতিদিন কোচিং করানো, এবং এই জন্য লক্ষ লক্ষ টাকা তারা ঢালছেন, এবং এটা ঢালা স্বাভাবিক, এটা জায়েজ আছে, এটা একটা পার্ট জীবনের। কিন্তু এই সমস্ত কিছু ব্যর্থতায় পর্যবসিত হবে যদি না আমরা আমাদের সন্তানদের মাঝে মোরালিটি, এথিক্স, নৈতিকতা, তাকওয়া এগুলো যদি শিক্ষা না দিই। এবং এখানে কিন্তু তারা সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে এখানে কিন্তু তারা ব্যয় করতে চান না, একজন দক্ষ আলেম রাখতে চান না, অথবা মসজিদে পাঠাতে চান না। এখনকার সময় তার সেই বক্তব্য নেই। আগে আমরা মসজিদে নামাজ পড়ে যখন ফজরে পরে হাঁটতাম, চতুর্দিক থেকে কত ধরনের সুন্দর সুন্দর আওয়াজ, গুঞ্জন, জিকিরের গুঞ্জন, আলিফ বা তাসা এটসেট্রা অনেক কিছু আসতো। কিন্তু এগুলোকে আমরা কেন সেকেলে ভাবছি? আজকে আমরা দেখি কি, যারা খুবই উচ্চতর মর্যাদার আসেন অধিষ্ঠিত, তারা পাগল পারা যে আমার জীবনে আর শিক্ষার দরকার নেই, অর্থের দরকার নেই, আমার সন্তানটা খালি যাতে ভালো থাকে, খালি যাতে নৈতিকতার বলে বলিয়ান হয়। এটা তারা বুঝে গেছেন জীবনের আলটিমেট রেজাল্টটা কি। তো এই জায়গায় কোরআন এবং সুন্নাহ শিক্ষার ক্ষেত্রে আমাদের যে কার্পণ্যতা, এটা কেন? অথচ এটা কিন্তু একটা সর্বোত্তম ব্যয়। ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টি উল্লেখ করলেন, এটা তো অত্যন্ত প্রকটভাবে আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা ইংলিশ মিডিয়াম হোক অথবা আমরা জেনারেল
শিক্ষা হোক যেখানেই হোক, যখন আমরা প্রাইভেট পড়াই অথবা আমরা স্কুলে বা কলেজে আমরা টাকা পয়সা খরচ করছি দিচ্ছি, সেখানে হাজার হাজার টাকা চলে যাচ্ছে, সেখানে কিন্তু আমরা তেমন কোনো ধরনের গা করছি না। কিন্তু যখন আপনার বাচ্চাকে আপনি শেখাবেন কোরআন শরীফ অথবা আলিফ বা তাসা, তখন দেখা যাচ্ছে যে আপনি সেখানে হিসাব করেন 500, 1000 বা 1500। একই সময় একটি লোক আসছে তাকে কোরআন শিক্ষা দিতে, তাকে দিচ্ছেন আপনি 500 টাকা অথবা বা এই জাতীয় কিছু সামান্য টাকা দিচ্ছেন আপনি। আর তার ছেলেকে মানে কি পড়াচ্ছে, বাংলা পড়াচ্ছে অথবা ইংলিশ পড়াচ্ছে, তাকে দিচ্ছেন আপনি 7,000 টাকা, 8,000 টাকা। এই যে একটা মানে তারতম্য, এই তারতম্যটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে এটা বলে দিয়েছেন যে قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। মানুষকে যে আল্লাহ তাআলা এই যে নিয়ামত দিয়েছেন, তাকে সন্তান সন্ততি আল্লাহ তাআলা দিয়েছেন, কত মানুষ আছে যে তারা সন্তান হারা, তাদের কেউ নাই, অনেক চেষ্টা করছে, তারা কিন্তু মানে এই পুরোটা জীবন তার কি হয়ে যায়, কিন্তু তার কোনো হয় না, সন্তান হয় না। তো এই যে তাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের যে শুকরিয়া সে আদায় করছেন, আলাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এই যে সে শুকরিয়া আদায় করছে না, তার সন্তানকে আল্লাহ তাআলার দিকে নিয়ে যাচ্ছে না, এটা আল্লাহ তাআলার একটা শাস্তি, যে আল্লাহ তাআলা তার থেকে এই যে একটা উপলব্ধি, এই যে অনুভূতি, এহসাস, এই এহসাসটা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছেন। যে যদি দেখা যায় যে সন্তান তার বাবাকে হত্যা করছে, তার মাকে হত্যা করছে, তার বাবার গায়ে হাত তুলতেছে, মার গায়ে হাত তুলতেছে, একটা মুসলিম সমাজে ওল্ড হোম তো চিন্তাই করা যায় না। যে জায়গায় ইসলামে বারবার শিক্ষা দেওয়া হয়েছে পিতামাতাকে সম্মান করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এত চমৎকার অর্থবোধক আরবি বাক্যগুলো, এত মানে গভীর অর্থবাহী, এটা আমরা চিন্তাই করতে পারি না। প্রভু তুমি আমার পিতামাতাকে রহম করো যেমনটি তারা আমাকে রহম করেছে আমার শৈশবকালে বা আমার কৈশোরকালে বা আমার ছোট অবস্থা থেকে। এই যে গভীর অর্থবোধক দোয়া, এটা আমরা আমাদের ছেলে মেয়েকে শিক্ষা দিই না। ওয়ালা তাকুল্লাহুম উফ, আল্লাহ বলছেন যে তারা যাতে একটু মুখ দিয়ে উফ শব্দ, অর্থাৎ তারা কষ্ট পাচ্ছে, কষ্টের যে আরতি, এটা যেন তাদের মুখ থেকে কখনো বের না হয়, তোমার সামনে তুমি যেন কখনো এটা শুনতে না পাও, এরকম আচরণ তাদের সাথে করো। এটা ওয়াজিব, তাদের সামনে কোনো উচ্চ স্বরে কথা বলা যাবে না, কখনোই না, তারা কষ্ট পায় এই ধরনের কোনো কথাই বলা যাবে না। এবং ট্রু সেন্সে পিতামাতা জীবিত থাকা মানে মাথার উপরে আল্লাহর একটা রহমত, একটা বারাকার একটা ঢাল থাকা, যে একটা রহমতের একটা ঢাল আছে, একটা রহমতের বিষয় আছে। কিন্তু আমরা আমাদের সমাজে পিতামাতাকে ওভাবে সম্মান করি না। কি গ্রামে কি শহরে এই সম্মানটা কেবল যেন উঠে যাচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে আমরা কোরআনের জ্ঞানকে তাদের মাঝে ঢেলে দেই না। আমরা মনে করি কোরআনটা একটা সেকেলে, অনেকে এটা মনে করি, বা একটা অন্য যুগীয় ব্যাপার স্যাপার। কিন্তু কোরআনটা হচ্ছে সায়েন্স অফ অল সায়েন্স। আমাদের তাম দুনিয়ার সকল বিজ্ঞানের যেখানে শেষ, কোরআনের সায়েন্স সেখান থেকে শুরু। এবং কোরআনের দেওয়া চ্যালেঞ্জগুলো আজ পর্যন্ত কেউ মোকাবেলা করতে পারেনি। আজকে আমরা ব্ল্যাক হোলের কথা বলি, আজকে আমরা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার কথা বলি, আজকে আমরা পৃথিবীর যে ঘূর্ণনের কথা বলি, চন্দ্র হাঁটছে, সূর্য হাঁটছে, এই সমস্ত কিছু কোরআনে বর্ণনা করা আছে। তো আমরা সায়েন্স বলতে কেবলমাত্র বুঝি মানুষ কর্তৃক আবিষ্কৃত সায়েন্স, কিন্তু কোরআন যে একটি সায়েন্স এবং বিজ্ঞানের সর্বশেষ অবস্থান কোরআনে, এই বিষয়টা আমরা ওইভাবে চিন্তা ভাবনা করি না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলি যে না, এটা শুধু নামাজ রোজার জন্য। আসলে কোরআনের বিষয়টা কি শুধু নামাজ রোজার সাথে সম্পৃক্ত? পবিত্র কোরআন শরীফের মধ্যে নামাজ রোজার যে আয়াত আছে, কতগুলো আয়াত আছে পবিত্র কোরআন শরীফে? আয়াত আছে 6000 এর বেশি, কেউ বলে 600 অথবা এর চেয়ে বেশি। তো আমরা দেখি যে নামাজ রোজার আয়াত এগুলো 1000-এর বেশি না। তো আর বাকি 5000 বা 5500 আয়াত, এগুলো কি সম্পর্কে? যে সমস্ত বিধি বিধান আছে আমাদের, কি বলে, পারিবারিক হোক অথবা ব্যবসায়িক হোক অথবা আর্থিক হোক অথবা লেনদেন হোক অথবা কি বলে দেশের যত ধরনের কি বলে বিষয় আছে, রাষ্ট্রীয় হোক রাজনীতি হোক, সমস্ত বিষয় কিন্তু পবিত্র কোরআন শরীফে স্পষ্টভাবে বিভিন্নভাবে কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো এই আয়াতগুলো এগুলো কি বিষয়ে আসছে এই জন্যই যে যদি তোমার নামাজ ঠিক করতে হয়, রোজা ঠিক করতে হয়, যদি এগুলো কবুল যদি হতে হয়, হজ যদি তোমার যদি কি করতে হয়, কবুল হতে হয়, তাহলে তোমাকে হালাল খেতে হবে। তোমার যে দায়িত্ব আছে, আল্লাহ তাআলা যে দায়িত্ব তোমাকে দিয়েছেন, তুমি যে মাসউল, তুমি যে একজন রাইয়া, তোমার যে অধীনে লোক আছে, তোমার যে সন্তান সন্ততি আছে, যারা আছে তারা যদি
যদি সুপথে যদি না চলে, তারা যদি সুপথে না থাকে, এভাবে যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে ফাদাল্লাকুম, মানে তারা তারাও নিজেরাও শেষ হলো। পথভ্রষ্ট হবে, অন্যদেরকে হ্যাঁ, পথভ্রষ্ট তো করবে। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা গুরুত্ব দেই না বলে আজকে আমাদের মানে এই অবস্থা। আমরা প্রত্যেক বছর মাহে রমজান আসে, মাহে রমজান আসলে আমরা কি করি, নানান আয়োজন করি, কিভাবে সেহরি খাবো, কিভাবে ইফতার করব, কিভাবে আমি অতগুলো জিনিস সামনে আমি কি করব, এগুলো সংগ্রহ করব। কিন্তু আমি এই চেষ্টাটার মধ্যে থাকি না যে এই রমজানটার জন্য আমার জীবনে একটি বৈপ্লবিক একটা বিশাল বড় একটা কি নিয়ে আসে, একটা পরিবর্তন নিয়ে আসে। আমরা কিন্তু এই চিন্তার মধ্যে নাই। আমরা সবসময় কি চিন্তা করি যে কিভাবে আমার রোজা শেষ হবে, আমি ঈদ করব, এই করব, সেই করব, মার্কেটিং, এটা সেটা। যে যেভাবে পারি আমরা সেভাবে কি করি, দুনিয়া আমরা হাসিল করার আমরা চেষ্টা করি। দুনিয়া হাসিল করতে তো ইসলাম মানে করেনি। জি না, ইসলাম দুনিয়াকে ছেড়ে আখেরাতের কথা বলেনি, আখেরাতকে ছেড়ে দুনিয়ার কথা বলেনি। অবশ্যই না। ইসলাম এক্ষেত্রে চমৎকার একটা ভারসাম্যমূলক বিধান দিয়েছে। দুনিয়ায় হালালভাবে উপার্জন করা, দুনিয়ায় হালালভাবে সংসার গঠন করা, দুনিয়ায় হালালভাবে ছেলে মেয়েদেরকে লালন করা, পরিপালন করা, দান করা, সাদাকা করা, সমাজ চালানো, রাষ্ট্র চালানো, সংস্থা চালানো, ব্যাংক চালানো, পরিবার চালানো, এভরিথিং ইজ ওয়াইডলি নারেটেড ইন দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। তো দুনিয়ার ব্যাপারে ইসলাম কিন্তু ক্লিয়ার, ইসলাম দুনিয়াকে ছাড়া না। কিন্তু আমরা একদল মনে করি না, দুনিয়ার দরকার নেই, মুসলিম জীবনে কেবলমাত্র আখেরাতি দরকার। এর মধ্য দিয়ে তারা দুনিয়ার জীবনে যে ইসলামের অনিবার্য প্রয়োজনীয়তা সেটা তারা ডিনাই করেছেন। এবং কোরআন তো এই কথা আছে যে লিউনজিরা মান কানা হাইয়া, যে আমি কোরআনকে পাঠিয়েছি যে জীবন্ত, জীবিত, তাকে পথ প্রদর্শন করার জন্য, ভয় দেখানোর জন্য। কিন্তু আমরা কেবলমাত্র জীবিত ব্যক্তিকে ভয় না দেখিয়ে যিনি মৃত্যুবরণ করলেন, তিনি মারা যাওয়ার পর আমরা সূরা ইয়াসিন পাঠ করা শুরু করি কোরআনের হাফেজদেরকে ডেকে। অথচ এই সময়ে সূরা ইয়াসিন পাঠ করার মধ্য দিয়ে বা মাধ্যমে ওই মৃত ব্যক্তির কোনোই ফায়দা নেই, কোনো ফায়দা নেই। এবং এটা একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে আমাদের এই সমাজগুলোতে। কিন্তু ইসলামের বিধান হচ্ছে যে লোক মারা যাবে সসম্মানে, তাকে দ্রুত কবরস্থ করতে হবে। তো এই যে আমরা দুনিয়ার ব্যাপারে ইসলামকে মানতে চাই না, বা ইসলামকে একটু হেয়তর চোখে দেখি, বিধিবিধানকে অনেকে দেখে, সবাই না, এর বাইরেও হাজার হাজার লাখ লাখ মানুষ আছে যারা সম্মানের চোখে ইসলামী বিধিবিধানগুলোকে দেখে। বাট আমরা যারা অনেকেই ব্যাপারে কার্পণ্য করি, এই চিন্তার জগতে কবে বৈপ্লবিক একটা পরিবর্তন আসবে কোরআন সুন্নাহর বিধানাবলী বোঝার ক্ষেত্রে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। পবিত্র কোরআনকে আপনি যেভাবে দেখবেন, পবিত্র কোরআন আপনাকে সেভাবেই হয় আপনাকে সম্মানিত করবে অথবা আপনাকে অপদস্থ করবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি পবিত্র কোরআন নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, পবিত্র কোরআনে কি আছে, আমার ইসলামে কি আছে, আমার বাণীতে কি আছে, নাকি তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে, তালা মেরে দিয়েছে, একেবারে লক করে অপরাধ করার দিয়েছেন, কারণে। অপরাধ করার কারণে। তো আমাদের অন্তরটা হয়ে গিয়েছে একেবারে লক করা অন্তর। উলাইকা কাল আনামি বালহুম আদাল। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের যে স্ট্যাটাস, এটা এরকম হয়ে গেছে যে তোমরা চতুষ্পদ জন্তু না, এর চেয়েও তোমরা নিকৃষ্টতর হয়ে গেছো। ওকে, আপনি চমৎকার আলোচনা করছিলেন, আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই বাশির টিভির পক্ষ থেকে। সময় পেলে আমরা আরও শুনতাম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম আদর্শ পরিবার গঠনে রমাদানের ভূমিকা এই বিষয়ের উপরে। প্রিয় দর্শক, পরিবার ছাড়া সমাজ বাঁচে না, সমাজ ছাড়া রাষ্ট্র বাঁচে না। আমরা যদি ইসলামের যে বুনিয়াদ বা বীজটা অথবা সঠিক বুঝটা, রাইট আন্ডারস্ট্যান্ডিং যে বিষয়টা, এটা যদি আমরা আমাদের সন্তানদের মনে, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের ভিতরে আমরা ঢেলে দিতে পারি, তবেই এক একটা সন্তান গড়ে উঠবে আলোকিত মানুষ হিসাবে, এবং তারা তাদের সেই বিলোকিত জ্ঞানগুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেবে। সমাজ ভালো হবে, পরিবার ভালো হবে, রাষ্ট্র ভালো হবে। এবং এটা আমাদের বিয়ে করা থেকে শুরু করে, আমরা এমন কাউকে বিয়ে করতে হবে যে আসলেই শালীনভাবে চলাফেরা করে, যে কোরআনকে পছন্দ করে, কোরআনের বুঝ যার মধ্যে আছে, যে ইসলামকে সম্মান করে। আমরা যদি কোরআনময় জীবনযাপন করতে চাই, আমরা যদি কোরআনের টোটাল আদর্শ আমাদের মাঝে ঢেলে দিতে চাই, আমরা যদি আল্লাহ রাসূলকে আমাদের রোল মডেল হিসাবে গ্রহণ করতে চাই, যেমনটি আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই রসুলের চারিত্রিক সার্টিফাই আল্লাহ তাআলা করেছেন, তবে কোরআনের কাছে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। তাহলে আমাদের সন্তানগুলো সুন্দর হবে, তারা সুশোভিত হবে, এবং তারা ফুলে ফেঁপে উঠবে
একটা মহিরুহের ছায়ায়, সে মহিরু কোরআন ছাড়া কিছু নয়। কোরআনই পারে আমাদেরকে পথ বাতলে দিতে, কোরআনই পারে আমাদেরকে জান্নাতের পয়গাম দিতে, কোরআনই পারে আমাদেরকে শান্তির সুবাতাসের দিকে আমাদের পথ চলাকে শানিত করতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আবারও দেখা হবে আপনাদের সাথে প্রত্যেকটা দিন রমাদানের। আমরা বারবার বলে আসছি, আপনারা থাকবেন, আপনারা আমাদের কথাগুলো শুনবেন, আমরা সবাই আমল করার চেষ্টা করব। আমরা প্রত্যেকটা দিন একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ, এবং আমরা নিশ্চয়ই নতুন কোনো অতিথিকে নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।